এত ভদ্র, এত মর্যাদাবান, ইমানের এত দাম, ইমানের এত মর্যাদা, তার ভাব এমন, ওর সাথে একটু কিছু ছোঁয়া লাগলে ইমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়, ইমান চলে যায়, ইমান বেরিয়ে যায়, থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ঈমানু কুরিনা জামিয়া, লজ্জা এবং ঈমান দুইটা একসঙ্গে থাকে। গরুর শিং আছে না, হ্যাঁ, দুইটা দুই পাশে থাকে না, এইরকম থাকে। আল্লাহ রাসূল বলছেন এরকম লজ্জার ঈমান পাশাপাশি থাকে। ইদা রুফি আহাদুহুমা রুফিয়াল আখার, একটা যখন চলে যায় তখন আরেকটাও কি চলে যায়, দৌড় দেয়, থাকে না। তাহলে যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কি নাই? এবার চিন্তা করেন তো আপনার মধ্যে লজ্জা আছে কিনা? লজ্জা নাই, আপনার লজ্জা নাই। মনে করেন একটা মহিলা, তার যদি লজ্জা থাকে, সে কি পেট দেখাতে পারে মানুষকে? পিঠ দেখাতে পারে? সে কি মাথার চুল খুলে একবারে নরমালি, আরে বুরকা তো দূরের কথা, ওড়না তো দূরের কথা, কিছুই নাই, পুরোটাই ফাঁকা, পোশাক তো দূরের কথা, ও ফতোয়া পরে আছে, শর্ট ফতোয়া। বলেন তো এই মহিলা নাকি নামাজ পড়ে, ওর ঈমান আছে? নাই, ওর লজ্জা নাই। লজ্জা থাকলে, যেমন কিছু মহিলা কথা বলছিল আমরা শুনলাম, আপনি বলেন তো লজ্জা আছে কিনা? নগদ নগদ, বাকি না। বলেন তো লজ্জা নাই মানে কি? ঈমান নাই, ঈমান নাই। থামেন, আরো বলছি, খালি শুনেন। এটা 58 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াস্তামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাব। 3109 নম্বর হাদিস, নাসের মধ্যে এসেছে। দুইটা জিনিস কখনো আদমের অন্তরে এক জায়গায় হয় না, হিংসা আর ঈমান। হিংসা আর ঈমান। যার অন্তরে হিংসা আছে তার অন্তরে কি নাই? তাহলে কি বুঝতে পারলেন আপনি? হিংসা যার মধ্যে আছে তার মধ্যে ঈমান নাই, 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 নাই। 9 নম্বর হাদিস, পরের হাদিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াস্তামিউ আশ-শাহু ওয়াল ঈমান ফি কলবি আবদিন। আল্লাহ রাসূল বলেছেন কৃপণতা আর ঈমান কখনো এক জায়গায় থাকে না। যে ব্যক্তি কৃপণ, সে কি বখিল, যে ব্যক্তি, তার মধ্যে কি নাই? ঈমান নাই। এই বখিলের ঈমান থাকলে দরিদ্র মানুষকে দান করত, কিন্তু বখিল যেহেতু ঈমান নাই, এই জন্য তাকে দান করতে উৎসাহিত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান। 2027 নম্বর হাদিস, 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, আল হায়া ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা, লজ্জা এবং অল্প কথা যে বলে, এই ব্যক্তি মুমিন, এই ব্যক্তি মুমিন। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তির মুখ খারাপ, মুখটা খুবই অশ্রাব্য ভাষা বের হয়, আপনি যে ভাষায় কথা বলেন, আপনি আপনার স্ত্রীকে এত নোংরা ভাষায় গালি দেন, আপনার স্ত্রীর কাছে না শুনলে বোঝা যাবে না আপনার মুখ থেকে কেমন ভাষা বের হয়। এত নোংরা ভাষায় গালি দেয়, মনে হয় যে আপনি বস্তিতে জন্ম নিয়েছেন। বস্তি বুঝেন? এত খারাপ ভাষা কাকে বলবে? যখন দুই রিকশাওয়ালা ঝগড়া লাগবে তখন শুনবেন, দুই মহিলা যখন গ্রামে ঝগড়া লাগবে তখন বুঝবেন ভাষা কাকে বলে। যার মুখ থেকে খারাপ ভাষা বের হয় ওই ব্যক্তি কি? মুনাফিক। ওই ব্যক্তি কি? মুনাফিক। ওই ব্যক্তি কি? মুনাফিক। ওয়াল বায়ান, আর যদি বক বক করে সারাদিন, এত কথা বলে। মুনাফিকদের সংখ্যা কেন বেশি হয়েছে দেখেন। ভদ্র মানুষ বলছে, আমি মনে হয় কথা বেশি বলে ফেললাম, আমি একটু কথা বেশি বলি। কেমন জাহেলে জাহেল, কথা বললে বলে কি আমি একটু কথা বেশি বলি, বলে ক্রেডিট নিতে চাই। বেয়াকুব, তুমি তো মুনাফিক। এই কথা কে বলছেন? আমি বলছি? কে বলছেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বক বক করে, বেশি কথা বলে, সে কি? মুনাফিক। ওর মধ্যে ঈমান আছে? অর্থাৎ যে মুখ দিয়ে খারাপ ভাষা প্রয়োগ করে এই ব্যক্তি মুনাফিক, ঈমান নাই। যে ব্যক্তি বেশি কথা বলে সে ব্যক্তি কি? মুনাফিক, তার মধ্যে ঈমান নাই। যে ব্যক্তি অশ্রাব্য ভাষায় কথা বলে তার মধ্যে কি নাই? খারাপ কথা আপনি হাসতে হাসতে বলে ফেলেন, এরকম লোক আছে না? সি সি সি, ও মুনাফিক একটা, ও মুনাফিক, ও মুনাফিক, ও মুনাফিক। কয়টা হলো তাহলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা জানাল আব্দ, বান্দা তখন জিনা করে, খরাজা মিনহুল ঈমান ফাকানা ফাওকা রাসিকা যুল্লাহ, ঈমান বেরিয়ে চলে যায় জিনা যখন করে। যে ব্যক্তি, এই দেখেন, যে ব্যক্তি দুই চোখ দিয়ে মোবাইল হাতে ধরে উলঙ্গ মহিলার ছবি দেখে, এই ব্যক্তির মধ্যে ঈমান আছে? নাই। আপনি টেলিভিশনের সামনে খবর দেখছেন, যে মেয়েটা খবর পড়ছে, এই মেয়েটা এত সুন্দর গেটআপ দিয়ে সেজে গুজে আসছে, কিসের খবর শোনা? সারাদিন ওর দিকে তাকায় আছেন আপনি। বলেন তো আপনার ঈমান আছে কিনা? নেই। মুখ দিয়ে পরকীয়া কথা বলছেন কোন মহিলার সাথে, আপনি কি ঈমান আছে? নাই। আলা আইনানি জিনাহু ওয়ান নাজর, এটা হলো কাবিরা গুনাহ। দুই চোখ দিয়ে দেখা হলো কাবিরা গুনাহ, জিনা। জিনা দুই চোখের জিনা কি? দেখা। আপনি একটা মেয়ের দিকে তাকায় আছেন, এক বদমাশ বলছে, আমি বলছি যাই বাড়িতে বউ আছে না আপনার, এভাবে তাকাচ্ছেন কেন? তো বলছে যে এ বেশি সুন্দর না, বাড়িওয়ালি বেশি সুন্দর দেখার জন্য। বলে তো মুনাফিক না? এ মুনাফিক না? বাড়িতে ওয়াইফ আছে, বাড়িতে তার বউ আছে, এরপরে অন্য নারীর দিকে ফেলফেলা তাকায়, ওর মধ্যে আত্মাই নাই। যদি থাকে শুকুরের আত্মা আছে, কুকুরের আত্মা আছে। ঠিক কেন? এত খারাপ, এত নিকৃষ্ট, এত জঘন্য সে অন্য মহিলার দিকে তাকাবে কেন? আর মহিলা তো খোলাই রেখে দেয় তাকানোর জন্যই। পুরুষদের ঈমান রক্ষা করা খুব মুশকিল। আমি আপনাকে বুঝাচ্ছি, তো কি বুঝবেন? একটা মহিলা অন্য পুরুষের সাথে কথা বলে, গোপনে মোবাইলে কথা বলে, মুখের কথা বলা কি জিনা? মুখের জিনা কি? কথা বলা। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। আল উযুনানি জিনা ওয়াল ইসতিমা, দুই কানের জিনা হলো শোনা। যখন আপনি ইয়ারফোন নিয়ে কিছু শুনবেন তখন অবশ্যই খারাপ কিছু শুনবেন, অবশ্যই খারাপ কিছু শুনবেন। ইয়ারফোন দিয়ে কেউ কোরআন তেলাওয়াত শুনে, এটা আমার জানা নাই। শুনতে পারে, ডিস্টার্ব হয় মানুষের, তাই শুনতে পারে, কিন্তু আমার জানা নাই। ইয়ারফোন দিয়ে মানুষ বক্তব্য শুনে, এটা আমার জানা নাই। ভালো জিনিস ওপেন শুনতে চাই মানুষ। যখন ইয়ারফোন দেয় তখন কি, যাদের ইয়ারফোন আছে, যারা নোংরা কিছু শুনে, গান শুনে, বলে যে রবি ঠাকুরের গান না শুনলে আমার ঘুমই হয় না, লালন শয়তানের গান না শুনলে আমার কখনো তৃপ্তি হয় না, এরা হলো মুনাফিক, এরা বেঈমান, এরা মুনাফিক, এরা বেঈমান, এরা জিনা করে। কিসের জিনা এটা? কানের জিনা। ঈমান আছে? নাই। আহারে, কথা বলছে প্রেমিকার সাথে, দেখা হলো, হাত ধরলো, কি? হাতের জিনা। হেঁটে গেছে, কিসের জিনা? পায়ের জিনা। বলেন তো ঈমান আছে কিনা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের নায়ক নায়িকা, এই লুচ্চাগুলো বাংলাদেশের ছেলেদেরকে নষ্ট করে দিল, মেয়েদেরকে নষ্ট করে দিল। সারা বাংলাদেশে করোনা ভাইরাসের চেয়েও মারাত্মক ক্যান্সারের মতো রূপ নিয়েছে এই সমস্ত। আর আপনি আপনার সন্তানকে ওই নায়ক বানানোর চেষ্টা করছেন, ক্রিকেটার বানানোর চেষ্টা করছেন। ও হবে বাংলাদেশের সেরা শয়তান হবে, সেরা বদমাশ হবে। আপনি কেমনে করতে পারেন এগুলো? সি সি সি। আমি বললাম, এবার চিন্তা করেন তো ঈমান আছে কিনা আপনার মধ্যে। আমি শুরুতেই বলেছি
আরে শিরিক করলে তো ইমান যায়, এটা শুনেছেন, শুনেননি? কত হাজারবার শুনেছেন, কিন্তু এখন যেগুলো বললে এইগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর একটা শুনেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের পাপকে মনে করে আমি পাহাড়ের নিচে বসে আছি, যে কোনো সময় আল্লাহ পাহাড়টা ছেড়ে দিবে, এ হলো মুমিন। যে ব্যক্তি পাপকে সব সময় ভয় করে, আহারে মিথ্যা কথা বলেছি, জেনা করেছি, পরকিয়া করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মানুষের অন্যায় করেছে, মানুষকে মেরে ফেলেছে, কত পাপ করেছি, এই পাপের ভয়ে যে ভীতু থাকে, মনে করে পাপটা পাহাড়, আল্লাহ যে কোনো সময় ছেড়ে দিবে, আমি মরে যাব, এই ব্যক্তি হলো মুমিন। ওয়াইনাল ফাজির ইয়ারা দুনুবাহু কাদুবাবিন মাররা আলা আনফিহি। আর মুনাফিক ওই ব্যক্তি, মুনাফিক ওই ব্যক্তি, বেঈমান ওই ব্যক্তি, যে ব্যক্তি পাপকে পরোয়া করে না, পাপ করতেই থাকে, বরং নাকের কাছ দিয়ে মাছি গেলে যেমন এইরকম করে, ঠিক সে পাপকে এইরকম থোড়াই কেয়ার করে, কিছুই মনে করে না। যে অনর্গল পাপ করতে থাকে সে মুনাফিক। যে অনর্গল পাপ করতে থাকে সে কি? মুনাফিক। যে অনর্গল পাপ করতে থাকে সে মুনাফিক, অর্থাৎ পাপকে ভয় পায় না। আজ থেকে 50 বছর আগ থেকে বক্তব্য শুনে আসছেন, টাকনোর নিচে প্যান্ট পরা হারাম। শুনছেন না আপনি? 50 বছরে অন্তত 50 জন আলেমের বক্তব্য শুনেছেন যারা মারা গেছে, কিন্তু আপনি আজও টাকনোর নিচের অংশটুকু কাটতে পারেননি। আপনি একজন টাটকা মুনাফিক। একটা আপনি মুনাফিক, আপনি পাপকে কিছু মনে করেন না। আপনি কেমন মুনাফিক? আরে আব্দুল্লাহ বিন উবাই হলো সেরা মুনাফিক, কিন্তু মাত্র কয়েক বছরের, কিন্তু আপনি হলেন 60 বছরের মুনাফিক। 60 বছর যাবত এখনো আপনার ভিতরে কোনো ভয় আসেনি, মানে আপনি মুনাফিক। আপনি 60 বছর যাবত সুদ খাচ্ছেন, সুদকে কিছুই মনেই করেন না, আপনি মুনাফিক। আপনাকে কেউ না বলুক আপনি মুনাফিক, আপনি নিজে মনে করবেন আমি একটা মুনাফিক। আপনি চাকরি করছেন, সরকারি চাকরি, 30 বছর যাবত ঘুষ খাচ্ছেন, আপনি একটা মুনাফিক। ঘুষকে আপনি কিছু মনেই করেন না। ব্যাংকে চাকরি করছেন আর সুদ খাচ্ছেন, কি পরিমাণ সুদ খাচ্ছেন। আপনি বিদ্যুৎ অফিসে চাকরি করেন, কাস্টমসে চাকরি করেন, পাসপোর্ট অফিসে চাকরি করেন, সচিবালয়ে চাকরি করেন, ভূমি অফিসে চাকরি করেন, আপনি ঘুষ খেতেই আছেন, মানুষকে অত্যাচার করতেই আছেন, টাকা না দিলে স্বাক্ষর করেন না। আপনি 40 বছর যাবত এই কাজ করছেন, আপনি একদম টাটকা মুনাফিক, অরিজিনাল মুনাফিক একটা। আপনি পাপকে পাপী করেন না। জেনা করছেন 50 বছর যাবত, মদ খাচ্ছেন 50 বছর যাবত, আপনি পাপকে পাপী মনে করেন না। আল্লাহর নবী বলছেন ও মুনাফিক, ও মুনাফিক। আমি মনে করি সে কাঁচা একটা মুনাফিক, টাটকা একটা মুনাফিক, একবার অরিজিনাল একটা মুনাফিক। সে এত বছর যাবত পাপকে পাপ মনে করে না। আপনি কি বুঝতে পারলেন বিষয়টা? আপনি বুঝবেন না। বলেন তো মুনাফিকের মধ্যে ঈমান থাকে না? থাকে না? থাকে। তাহলে কি কি আসলো? আবার ঘুরায় ধরি। কি কি আসলো? আবার ঘুরায় ধরি। এক, যার লজ্জা নাই তার সে কি? বেঈমান। বেঈমান। যে ব্যক্তির হিংসুক সে কি? বেঈমান। যে ব্যক্তি কৃপণ বখিল সে কি? বেঈমান। যে ব্যক্তি বক বক করে সে কি? বেঈমান ও মুনাফিক। যে ব্যক্তির মুখ থেকে খারাপ ভাষা বের হয়, আপনি যে কত ভালো ড্রাইভারকে জিজ্ঞেস করলে প্রমাণ হয়ে যাবে। একজন বলছে যে, আমাকে বলছে, স্যার আমার স্যারের মুখের ভাষা এত খারাপ, মানে দেখতে এত সুন্দর, জানেন চেহারাটা একবারে প্রিন্সের মতো। বলছে যে স্যারের মুখ খুব খারাপ। বলছে তাই নাকি? এত খারাপ? বলছে খারাপের শেষ নাই। মুখ দিয়ে যখন বের হয় কথা, মনে হয় ইবলিস এগুলো জানে না। ড্রাইভার নিজে বলছেন। তাহলে আপনাকে চিনে গেল না আপনি কেমন শয়তান?
সি 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 সি, আপনার নামাজ পড়ে কি লাভ? এই জন্যই তো আল্লাহ নবী বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইস্তামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, দলে দলে সালাত আদায় করবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। তাহলে কোন যুগ এটা? কোন যুগ এটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরেকটা বললাম কি, কেউ যদি নোংরা উলঙ্গ ছবি ল্যাংটা মহিলার দিকে তাকায়, ল্যাংটা না হোক, একটা মহিলার দিকে আপনি তাকাইছেন, আপনি বেঈমান। বুঝাতে পেরেছি? আপনি জিনা করেন, আপনি বেঈমান। আপনি মুখে কথা বলেন, একবারে পুরুষ হলে নারীর সাথে কথা বলে, নারী হলে পুরুষের সাথে কথা বলে, পরকিয়া করে। এই ছেলে, তুমি যে তোমার বান্ধবীর সাথে এতদিন যাবৎ কথা বলে আসছো, একজন প্রশ্ন করে আমার কাছে হতাশ, 3-4 দিন যাবৎ ফোন দিচ্ছে আমাকে, যে আপনি যে বললেন বিয়ে তাকেই করা লাগবে, মানে আমাকে প্রশ্ন করেছে শেরপুরে, যে এই ঘটনা, একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, এখন তাকে আমি বিয়ে করতে চাচ্ছি না, কারণ সে দিনদার না। মানে ও বুঝে ফেলেছে অবৈধ সম্পর্ক যেহেতু আছে, দিনদার কেমনে হয়, কিন্তু অবৈধ করেছে কে? ওই তো করছে, তাই না? আমি বলছি বিয়ে এই মহিলাকেই করতে হবে। শোনো, তুমি অন্য মহিলাকে বিয়ে করতে পারবে না, হারাম, কিন্তু যদি করো তাহলে তুমি একটা মুনাফিক, কারণ এই মহিলার সাথে তোমার সম্পর্ক, আর এই মেয়েটা তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না। এখন দুইজনের বিয়ে করা কি ফরজ, কারণ তোমরা গোপনে কথা বলেছো, আরো অন্যায় করেছে কিনা তোমরা জানো, বিয়ে অন্য জায়গায় করতে পারবে না। আবার ঘুরে বলে ও কিন্তু আমার পছন্দ না, পছন্দ না হলে এতদিন কি করেছো? আপনি কি বুঝতে পারছেন? এক পর্যায়ে বলছে ও তো আমাকে বিয়ে করতে চাচ্ছে না এখন। আমি বললাম যে না, বিয়ে না, চুপ থাকতে হবে, তুমি আর জীবনে বিয়ে করো না, কিন্তু তুমি আর কোনো পবিত্র মেয়েকে বিয়ে করতে পারবে না, তোমরা দুইজন অপবিত্র, দুইজনের সাথে বিয়ে হবে। আপনারা কি বুঝতে পারলেন? এখন একজন প্রশ্ন করেছে আমাকে, প্রশ্ন তো শুনলাম, কিন্তু একটা মেয়ের সম্পর্কতে যে 10-12টা ছেলের সাথে, তখন কি হবে? আপনি কি বুঝেছেন সেটা? আমি বললাম যে আচ্ছা, মেয়ের কথা বললে কিন্তু ছেলের কথা বললেন না, 4টা বিয়ে করতে পারবে, তাই উত্তর দিয়ে দিবেন আপনি। কত চালাক এরা, এরা শুধু পড়াশোনায় করে, আরো কিছু করে এরা। চিন্তা করতে পারছেন? ছেলের প্রশ্ন করেনি, কার প্রশ্ন করেছে? মেয়ের প্রশ্ন। মনে করেন যে ছেলে আপনি বলে দিবেন, পট করে উত্তর দিয়ে দেবেন, 4টা মেয়ের সাথে কথা, 4টাকে বিয়ে করো তুমি, বলে দিবেন আপনি, বলছে। এই জন্য আমি ছেলের কথা বলিনি। কার কথা বলেছি? মেয়ের কথা বলেছি। কত বদের বদ আপনি চিন্তা করেন। একটা মেয়ের সম্পর্ক কয়টা পুরুষের সাথে? 10-12 জনের সাথে। চিন্তা করেন কি পরিমাণ